ভোট প্রচারে আজকে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ইতিমধ্যেই অঞ্জাল বিমানবন্দরে নামলেন যোগী আদিত্যনাথ। তার প্রথম সভাস্থল সোনামুখীতে এবং এখান থেকেই তিনি প্রথম সভাস্থলের উদ্দেশ্যে উড়ে যাবেন। এই ছবি দেখতে পাচ্ছেন, অঞ্জাল বিমানবন্দরে নামলেন যোগী আদিত্যনাথ এবং এরপর সেখান থেকে প্রথম সভাস্থল সোনামুখী, দ্বিতীয় সভা করতে চলেছেন নন্দকুমারে এবং এরপর তৃতীয় সভা রয়েছে কাঁথি দক্ষিণে। অঞ্জাল বিমানবন্দরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যোগী আদিত্যনাথ এসে পৌঁছলেন রাজ্যে। একের পর এক নির্বাচনী কর্মসূচি রয়েছে তার। 3টে জনসভা এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে রোড শো করার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। চলে আসি পরের খবরে। কাল থেকে শুরু হতে পারে ট্রাইব্যুনালের কাজ। পরিদর্শনে হাইকোর্টের প্রধান বিচারপতি কৈলানের শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনে ট্রাইব্যুনাল এর পরিকাঠামো খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হতে পারে এবং সেই কাজ পরিদর্শনে পৌঁছে গেলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আর কারা কারা রয়েছেন সঙ্গে? দেখো, একদমই অমৃতা, এই মুহূর্তে কিন্তু প্রধান বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তার সাথে সাথে কিন্তু যে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন, যারা কিনা এই যে 27 লক্ষ যে ভোটার যাদের নাম বাদ পড়েছে, তাদের সেই বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনাল থাকবেন এবং এই 19 জন বিচারপতি তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং প্রচুর সংখ্যায় কিন্তু যারা মাইক্রো অবজারভার তারাও কিন্তু থাকছেন। এই যে আমার পিছনে তুমি দেখতেই পাচ্ছ যে শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এখানেই কিন্তু গোটা পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং রাজ্যের যে জেলার যত সংখ্যকই এই নাম বাদ পড়া থাকুক না কেন, তাদের সবার কিন্তু এই ট্রাইব্যুনাল এখানেই বসবে এবং এখানেই কিন্তু গোটা পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং সেই পরিকাঠামো খতিয়ে দেখতেই কিন্তু এখানে সুজয় পাল, যিনি চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টে, তিনি পৌঁছেছেন। ধন্যবাদ অনির্বাণ। ভোট প্রচারে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলি একেবারে রবিবার শুরু প্রচার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি সমর্থনে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। পাঁশকুড়ার বাংলা মোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত মিছিল হলো। ভোটের আবহে বাড়তি নিরাপত্তা। কাশ্মীর থেকে আনা হয়েছে মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকেল নামে পরিচিত এই গাড়ি। মূলত অশান্তিপূর্ণ এলাকায় অভিযান চালানোর জন্যই এই ধরনের সুরক্ষিত যান ব্যবহার করা হয়। জন্য একেবারে নিরাপত্তা এবং অপারেশনের জন্য এসে পৌঁছালো শক্তিশালী সুরক্ষিত যান। এই যে গাড়ি দেখতে পাচ্ছি আমরা, যেটা একেবারে কলকাতায় এসে পৌঁছেছে, এই গাড়িটি হচ্ছে সাধারণত বিভিন্ন যে বর্ডার এরিয়াগুলো রয়েছে, যেমন জম্মু কাশ্মীর যে দাঙ্গা প্রবণ এলাকা, সেই জায়গায় দেখতে পাওয়া যায়। সেই গাড়ি কিন্তু এসে পৌঁছালো এবারে নির্বাচনে ব্যবহার করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি কলকাতাতেও এসে পৌঁছালো। এটি হচ্ছে মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকেল এবং এই মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকেল কিন্তু ব্যবহার করা হবে নির্বাচনের জন্য। এবং মূলত এখানে বিশেষত্ব যেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে একেবারে বুলেট প্রুফ এবং এর যে কাঁচ রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে বুলেট প্রুফ গ্লাস রয়েছে, যেটা মোটা এবং বহু স্তর বিশিষ্ট কাঁচ, যে বুলেট প্রুফ বডি সম্পূর্ণভাবে রয়েছে। অন্যদিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটাও যথেষ্ট উঁচু রয়েছে। এছাড়া হচ্ছে যে চাকা রয়েছে সেটা হচ্ছে রান ফ্ল্যাট টায়ার রয়েছে, অর্থাৎ গুলি লাগলেও কিন্তু এই গাড়ি বেশ কিছু দূর পর্যন্ত এগোতে পারবে। এই গাড়ি কিন্তু নিয়ে আসা হলো এবং যেটা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরের থেকে নিয়ে আসা হয়েছে এই গাড়ি। নিরাপত্তার জন্য যারা থাকবেন, কেন্দ্রীয় বাহিনী যারা থাকবেন, তারা এই গাড়ি ব্যবহার করবে এবং এই গাড়িতে 6 থেকে 12 জন পর্যন্ত বসতে পারবে এবং বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছি সেখানে বুলেট প্রুফ কাঁচ রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, অর্থাৎ কোন জায়গায় কি ঠিক পরিস্থিতি সেই সমস্ত বিষয়টা একেবারে দেখা যাবে। এবং যারা এখানে মূলত যে বিষয়ের জন্য নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কোনো জায়গায় যদি কোনো ধরনের বড় ধরনের কোনো গণ্ডগোল ঘটে, তাহলে
এই গাড়ি সেখানে পৌঁছাবে। মূলত যারা বাহিনী থাকবে নিরাপত্তার জন্য, তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। যদি কোনো জায়গায় ইট ছোড়া হয় তাহলে বাহিনী নিরাপদে এই গাড়ির মধ্যে থাকতে পারবে। কোনো জায়গায় যদি গুলি চালানো হয় তাহলেও কিন্তু বাহিনী এই গাড়ির মধ্যে থাকতে পারবে। এবং এই যে বিশেষ ধরনের যান, সেই যান দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে যে নম্বর প্লেট রয়েছে সেই যান এসে পৌঁছেছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই যান নিয়ে আসা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এবারে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করবে তারা, এবং তার জন্য বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অনেক দিন আগে থেকে একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চলছে এবং তারই সঙ্গে সঙ্গে এই রকম মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকেল সেটাও এসে পৌঁছালো কলকাতায়। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।